বর্ষার পরে আপনার ছাদ বাগানের টবের মাটি খসখসে হচ্ছে না, আপনার ছাদ বাগানের টবের মাটি ভিজা ভিজা আছে, চিন্তা করবেন না। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আজকের ভিডিওটি দেখলে আপনি ছাদ বাগানের টবের মাটি শুকনো করার প্রসেস অবশ্যই বুঝতে পারবেন। পাশাপাশি গাছের গোড়া থেকে শিকড় পচা সমস্যা থেকে দূরীভূত করার জন্য অবশ্যই এই প্রসেসটা আপনি আজই ছাদ বাগানে কিন্তু অ্যাপ্লাই করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আকস্মিক কয়েকদিন বৃষ্টি, অর্থাৎ বর্ষাকালে যে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য টবের মাটি যে কোনোভাবেই শুকাচ্ছে না, এতে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক অংশে থাকছে। তাই টবের মাটিকে শুকানোর জন্য বিশেষ এক প্রকার সার আছে, সেই সারটি প্রয়োগ করলে আপনারা মাটি থেকে রস চুষে মাটিকে খসখসে করে তুলবে। এর আগেও কিন্তু এই সারটি নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। নতুন থেকে পুরনো অবশ্যই উপকৃত হবেন। যে সারটির কথা বলছি সেই সারটি আর অন্য কোনো সার না, সেই সারটি হলো সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট আপনার ছাদ বাগানে আপনার হাতের কাছে অবশ্যই থাকতে পারে, অবশ্যই আছে বলে আমি মনে করি। এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু টবের মাটিকে শুকনো করার জন্য, বিশেষ করে আম জাতীয় গাছের গোড়ার মাটি কিন্তু ভিজা থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি আপনি হাতের কাছে থাকলে অবশ্যই প্রয়োগ করুন। যাদের কাছে সিঙ্গেল সুপার ফসফেট নেই তাদের কাছে কিন্তু টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট থাকতে পারে, তারা কিন্তু এই ট্রিপল সুপার ফসফেট প্রয়োগ করবেন। তবে আপনারা এই যে দলা বা দানা দেখছেন, এগুলো কিন্তু একটু জল পড়ার কারণে সমস্যা হয়েছে, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে এই যে সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আমি প্রয়োগ করার কথা বলছি, এটি প্রয়োগ করলে কি হয় দেখুন। এই সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেটের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো কিন্তু টবের মাটি থেকে জল শুষে নেওয়ার ক্ষমতা থাকে। এটি কিন্তু প্রয়োগ করলে টবের মাটি কিন্তু খসখসে থাকে, টবের মাটি কিন্তু অত্যন্ত ভালো থাকে এবং যে কোনো ভিজা মাটিকে কিন্তু শুকনো করার জন্য কিন্তু এটি প্রয়োগ করা যায়। তবে শীতকালে এটি প্রয়োগ করবেন না, কারণ শীতকালে কিন্তু মাটি এমনিতেই শুকনো থাকে, এটি প্রয়োগ করলে কিন্তু মাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এটি প্রয়োগ করলে কিন্তু অনেক ধরনের, শুধু গাছের মাটি শুকানো এমনটি নয়, এটি প্রয়োগ করলে গাছের শিকড়ের যাবতীয় সমস্যা দূর হয়, এটি প্রয়োগ করলে গাছ শক্তিশালী হয়, গাছ কিন্তু হৃষ্টপুষ্ট হয়, শাখা প্রশাখাযুক্ত হয়। গাছের গোড়াতে কোনো প্রকার কোনো সমস্যা থাকলে, রোগাক্রান্ত অবস্থা থাকলে এটি কিন্তু অবশ্যই তার সমাধান করে দেয়। তাই যে কোনো ছাদ বাগানের গাছ, বিশেষ করে টবের আম গাছ থাকলে সেই আম গাছগুলোর যদি গোড়া ভিজে থাকে, সেই ভিজাকে খুব দ্রুত গতিতে কিন্তু শুকনো করার জন্য আপনি কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি আপনি প্রয়োগ করতে পারেন। যাদের কাছে সিঙ্গেল সুপার ফসফেট নেই তারা টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট অবশ্যই প্রয়োগ করুন। এটি দ্রুত গতিতে যে কোনো টবে কিন্তু কাজ করে এবং গাছের শিকড়ের উপরে বিশেষ করে প্রচুর পরিমাণ কিন্তু কার্যক্রম ক্ষমতা করে। তাই কিন্তু আপনার হাতের কাছে থাকা যে কোনো গাছে গোড়াতে যদি কোনো সমস্যা হয়েছে বলে আপনার মনে হয়, তাহলে অবশ্যই এই সারটি প্রয়োগ করুন। দেখবেন গাছের সমস্ত স্বাস্থ্য ভালো থাকবে, টবের মাটি শুকনো হয়ে যাবে এবং ভিজা বা স্যাঁতসেঁতে না থাকলে আপনার গাছ মারা যাবার সম্ভাবনা থাকে না। তাই অবশ্যই যারা ভাবছেন টবের মাটি ভিজা, টব পাল্টাবেন বা টবের মাটি শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাদেরকে বলবো টবের মাটি পাল্টানোর আগে আপনি একবার এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট সারটি প্রয়োগ করে দেখুন কতটা উপকার পান, তারপরে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত আপনি অবশ্যই নেবেন। যারা ছাদ বাগান নিয়ে চিন্তিত থাকেন, যারা প্রচুর পরিমাণ ছাদ বাগানকে পরিচর্যা করেন, তারা জানেন এই সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি সারের কিন্তু পরিচর্যা কেমনভাবে করতে হয়, এই টিএসপি সারের কার্যক্রম। তাই অযথা উত্তেজিত না হয়ে, অযথা কিন্তু আপনি চিন্তিতগ্রস্ত না হয়ে, একবার বলবো আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে টবের মাটিতে কিন্তু এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট বা যাদের কাছে টিএসপি আছে এগুলো প্রয়োগ করে দেখুন। এগুলো কিন্তু আপনারা অন্যভাবেও প্রয়োগ করতে পারেন, তবে যেহেতু টবের মাটি ভিজা আছে তাই অন্যভাবে প্রয়োগ করার কথাটা আমি বললেও কি সেমনভাবে প্রয়োগ করতে বলবো না। অন্যভাবে প্রয়োগ করা বলতে আপনারা জলে গুলেও কিন্তু প্রয়োগ করতে পারেন। অনেক দিন যে সমস্ত গাছের গোড়াতে সার প্রয়োগ করা হয় না, সেই সমস্ত গাছের গোড়াতে কিন্তু জলে গুলে অবশ্যই প্রয়োগ করতে পারেন। এটাও কিন্তু গাছের শিকড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে।
যাদের গাছগুলো দুর্বল, যাদের গাছগুলো অনেক দিন বাড়ছে না এবং শিকড়ে সমস্যা আছে বলে মনে হচ্ছেন, তাদেরকে বলবো আপনারা এই এসএসপি বা এই যে টিএসপি যাই বলুন না কেন, আপনার হাতের কাছে যেমনটি থাকছে এই সারটি প্রয়োগ করে দেখুন। যে কোনো গাছের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি হবে এবং এই এসএসপি বা টিএসপি সারটি আপনার ছাদ বাগানে গাছের জন্য কতটা জরুরি সেটা কিন্তু আপনি নিজেই অনুমান করতে পারবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, যারা টবের মাটি শুকোচ্ছে না বা গাছের শিকড়ের সমস্যা নিয়ে অবশ্যই চিন্তিতগ্রস্ত ছিলেন, তাদের অবশ্যই বলবো একবার কিন্তু এই সারটি প্রয়োগ করে দেখুন। ভালো ফলাফল আপনাকে পেতেই হবে বা ভালো ফলাফল আপনি অবশ্যই হাসিল করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ছাদ বাগানকে ভালো রাখুন। আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।